হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আমি রান্নাঘরে। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর সকাল সকালই রান্নাটা করে নিয়েছি, যেহেতু গরম। তো রান্না করে তারপরে গিয়ে একটু রেস্ট করব বা বাকি কাজ করব। তো চলো রান্নাগুলো কি করেছি সেগুলো তোমাদের। তো এই যে আমার পাশে বাড়ি এক যা কলা পাতায় মাছ ভাজা করেছে, তো সেটা দিয়ে গেছে। আর এটা আমের চাটনি, এটা পুঁটি মাছ ভাজা, এটা আলু ভাজা, এটা পটলের ঝাল, এটা কালকের একটু তরকারি ছিল, আর এটা পাতলা করে টমেটো দিয়ে মুসুরির ডাল, আর এটা তো ভাত। আর ওই যে তোমাদের দাদার টিফিন গুছিয়ে রেখেছি। দাদা আজকে দুপুরে এখনও ভাত নেয়নি। আর এই যে দেখো মাম্মা এই যে শুয়ে আছে গরমে। আর ওখানে দেখছো কলা গাছের থেকে আর কি গাছেই পেকে গেছে, তো কেটে বাকি সব দেওয়া হয়ে গেছে। আর যেগুলো আছে সেগুলো আমরা বাড়িতেই খাবো। আর এই যে মোটামুটি কাজ কমপ্লিট আমি করে ফেলেছি। এই দেখো দুপুর রৌদ্রে বাইরের যে তাপটা ওটা যেন ভিতরে না আসতে পারে সেই জন্য জানালাটা দিয়ে রেখেছি। দেখো মামাকে চান টান করিয়ে ও একটু চানাচুর খাবে, তো সেই জন্য ওকে চানাচুর দিয়ে বসিয়ে রেখেছি। আর আমি যাব চান করতে। এই যে দেখো মোটামুটি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। দেখো সব পরিষ্কার। এই যে আমাদের কাকিমা যে কাজ করে আমাদের বাড়িতে, সে এই যে ঘর বাড়ি পোছা লাগিয়ে কমপ্লিট করে ফেলেছে। আর এই যে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি, তার কারণ গতকাল আর রান্না করব না, গতকালও করব না। আর তারপরের দিন মানে মঙ্গল বুধ এই দুদিন রান্না হবে না। তো তার জন্য এই যে কাঠটাটগুলো সব পরিষ্কার করে ফেলেছি। এই কোনায় যে কাঠটাটগুলো থাকে সেগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই যে আমার মশলাপাতি, এখানে শুধু রান্নাটুকুই হয়, বাকি ওই জন্য আর কোনো জিনিসপত্র আমি রাখি না। তো বাইরের ওয়েদারটাও দেখো ভীষণ রৌদ্র, তোমরা দেখে বুঝতে পারছো। এই যে জামা কাপড়গুলো এখন আমি এইখানটায় মেলছি, সামনেও আর মেলছি না, আর ছাদেও যাচ্ছি না, এতটাই রৌদ্র। তো চলো চান টান করে তারপরে তো আবার খেতে বসি। তো বাজারে গিয়েছিলাম টুকটাক কিছু কেনাকাটা করতে। তো দেখো তার মধ্যে একটা রূপোর চেন নিয়ে এসেছি মাম্মার। এই যে চেনটা কেমন হয়েছে তোমরা বলো। একটা রূপোর চেন, ওর গলায় ছিঁড়ে গেছে, তো এটা আবার নতুন নিয়ে এসেছি। তারপরে নিয়েছি ওর একটা সোনার কানের দুল। কানের দুলটা কেমন হয়েছে তোমরা বলো। যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, তো ভাবলাম ওর জন্য একটা কিনেই রেখে দিই। তো কান জবে ফুটাবো, তো তার জন্য একটা কিনেই গুছিয়ে রেখে দিলাম, কান ফুটিয়ে ওটাও পরতে পারবে। তারপরে নিয়েছি দুই মেয়ের জন্য দুজোড়া রূপোর নুপুর। তো এটা আমার বড় মেয়ের, কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো। পায়ে নুপুর ছিল কিন্তু সেগুলো রূপোর ছেড়ে দেয় ব্যবহার করতে করতে, তো পাল্টিয়ে নিয়ে এসেছি। আর এটা আমার ছোট মেয়ের, আমার মাম্মার নুপুরটা কেমন হয়েছে বলো। ও ছোট মানুষ, তোর পায়ে ছোট জিনিস এগুলো খুব সুন্দর ভালো লাগে দেখতে, তো আমারও খুব ভালো লেগেছে। তোমাদের কেমন হয়েছে বলো। এবার দেখো শাড়িতেই নারী, তো আমি একটা আমার জন্য শাড়ি নিয়েছি। এই শাড়িটা কেমন হয়েছে বলো। না আমার তো খুবই পছন্দ হয়েছে শাড়িটা হ্যান্ডলুমের উপরে, তো শাড়িটার কালারটা কম্বিনেশন খুবই সুন্দর। কেমন হয়েছে তোমরাও বলো। তো দেখো এই যে বাইরে বসে আছি, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে তারপরে গিয়েছিলাম একটু বাজার থেকে। এই যে দেখে বুঝতে পারছো আমি আইব্রু করে এসেছি, যেহেতু কালকে যাব ননদের বাড়িতে, তো তার জন্য একটু আইব্রু করে এসেছি। এই যে আর দাদা গেছে একটু আমার ননদের বাড়িতে গেছে, তার কারণ কালকে পুজো আছে, তো তার জন্য একটু দেখা করতে গেছে। তো বাড়ি চলে আসবে, এখন 9টা বাজে। আসলে খাওয়া দাওয়া করব, তো খাওয়া দাওয়া করব আর ব্লগটা এখানেই শেষ করব, তার কারণ কালকে আবার বেরোতে হবে, তো তার জন্য কিছু গোছানো। এই যে চান টান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণই হয়ে গেছে। চান টান করে এই যে কিছুটা কেচেও নিলাম। তো এগুলো এই যে দড়ি দেখতে পাচ্ছ, এই যে তো এখানে মেলে শুয়ে পড়বো। আর ব্লগটা বেশি বড় করলাম না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট। দেখা হচ্ছে পরের ব্লগে। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আমার চ্যানেলটা